স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউপিএসসি এর তরফ থেকে প্রকাশিত 2025 সালের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025, যেখানে 22টি গুরুত্বপূর্ণ পদ এবং তার মধ্যে থাকা বেশ কয়েকটি মেডিকেল ও সায়েন্টিফিক পোস্টের বিস্তারিত তথ্য রয়েছে। যারা মেডিকেল বা স্বাস্থ্য সেক্টরের চাকরি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন, 22 ধরনের যে ভিন্ন ভিন্ন পদ রয়েছে তার মধ্যে নন মেডিকেল যে পোস্টগুলি সেগুলি প্রথমেতে একটি টেবিলের আকারেতে প্রোভাইড করে দিয়েছে, যেখানে রিজিয়নাল ডিরেক্টর একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে। বেতন স্কেল লেভেল 12, সর্বোচ্চ বয়স 50 থেকে 56 বছর। আমি নন মেডিকেল পোস্টগুলির শুধু নাম, বয়স, বেতন এবং পদের সংখ্যা বলবো। মেডিকেল পোস্টগুলির ক্ষেত্রে ডিটেলস নিয়ে কথা বলবো। দেখুন, তারপরে সায়েন্টিফিক অফিসার নিয়োগ হচ্ছে 2টি শূন্য পদ, লেভেল 8 বেতন এবং 30 বছর সর্বোচ্চ বয়স সীমা। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেভাল হেডকোয়ার্টার 8টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, লেভেল 10 বেতনের স্কেল এবং 35 থেকে 40 বছর বয়স সীমা। জুনিয়র সায়েন্টিফিক অফিসার 9টি শূন্য পদ, লেভেল 8 পে স্কেল এবং 30 থেকে 40 বছর বয়স সীমা। ম্যানেজার গ্রেড 1 আর সেকশন অফিসার 19টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, 35 থেকে 40 বছরের মধ্যে বয়সটি থাকতে হবে এবং লেভেল 10 পে স্কেল। সিনিয়র ডিজাইন অফিসার কনস্ট্রাকশন 4টি শূন্য পদ এবং সিনিয়র ডিজাইন অফিসার ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে 3টি শূন্য পদ। উভয় ক্ষেত্রেই পে লেভেল 11 এবং বয়স সীমা 40 থেকে 50 বছর। বয়স সীমা সিনিয়র ডিজাইন অফিসার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, 40 থেকে 43 বছর। অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে আসবো। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিরই 8 থেকে 14 নম্বর, এগুলির মধ্যে আপনি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়তে নিয়োগের কথা দেখতে পাবেন। টোটাল শূন্য পদের সংখ্যা 30টিরও বেশি, লেভেল 7 পে স্কেল এবং 30 থেকে 35 বছর বয়স সীমা। তারপর সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইলের ক্ষেত্রে একটি শূন্য পদ, লেভেল 7 পে স্কেল 30 বছর বয়স সীমা। এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রেড 1 একটি শূন্য পদ, লেভেল 11 পে স্কেল 40 বছর বয়স সীমা। আসুন এবার আমরা মেডিকেল ক্যাটাগরির বিস্তারিত পদসমূহগুলি দেখে নিই। তো সেগুলি দেখার জন্য আমরা চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে, যেখানে 17 নম্বরেতে সায়েন্টিস্ট বি ইন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এতে নিয়োগের কথা বলা হয়েছে, যেটির জন্য শূন্য পদের সংখ্যা টোটাল 4টি। বেতন লেভেল 10 আছে। দেখতে পাচ্ছেন যে পে স্কেল লেভেল 10 ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 CPC। যোগ্যতা হিসাবে লাগবে MSc ইন জুওলজি প্লাস 3 বছরের গবেষণার অভিজ্ঞতা, আর অতিরিক্ত যোগ্যতা জিওলজিতে PhD। কি ধরনের দায়িত্ব থাকবে আপনার? প্রাণী বিজ্ঞান বিষয়ক গবেষণা ও ফিল্ড সার্ভে পরিচালনা। ডিটেলস আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখতে পারেন। আসুন আমরা চলে যাই পরের পোস্টটিতে। পরে 18 নম্বরতে যে পোস্টে নিয়োগের কথা বলেছে সেটি হচ্ছে লিগ্যাল অফিসার গ্রেড 2, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। পদের সংখ্যা 5টি। যোগ্যতা ইন্টারন্যাশনাল লয়ে মাস্টার্স থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা। লেভেল 11 পে স্কেল আছে। এটি মেডিকেল নয়, কিন্তু স্বাস্থ্যনীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে কিছু অংশে। আসুন আমরা চলে যাই 19 নম্বর পোস্টটিতে। তো দেখুন, 19 নম্বর এতে ডেন্টাল সার্জন নিয়োগের কথা বলা হয়েছে। ডেন্টাল সার্জন ইন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেখানে লেভেল 10 বেতন আছে এবং পদের সংখ্যা 4টি। যোগ্যতা হিসাবে BDS ডেন্টাল ডিগ্রি প্লাস ইন্টার্নশিপ প্লাস স্টেট ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। বয়স সীমাটি 35 বছর ইউআরদের ক্ষেত্রে, 40 বছর SCদের ক্ষেত্রে এবং 45 বছর PWBDদের ক্ষেত্রে। দায়িত্ব কী ধরনের থাকবে? OPD আর ইনডোরে রুগী দেখা, CGH বেনিফিশিয়ারি চিকিৎসা এবং আরও অন্যান্য। ডিটেলস একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে চেক করুন। আসুন আমরা চলে যাই পরের পোস্টে, অর্থাৎ 20 নম্বরেতে। তো চলে এলাম 20 নম্বরেতে, যেখানেতে ডায়ালিসিস মেডিকেল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটির ক্ষেত্রে পদের সংখ্যা 2টি। যোগ্যতা MBBS প্লাস 6 মাস ডায়ালিসিস আর নিউরোলজি অভিজ্ঞতা। বেতনের স্কেল লেভেল 10। বয়স সীমা 35 থেকে 45 বছর। আসুন চলে যাই আমরা পরের পোস্টে, যেটি রয়েছে 21 নম্বরেতে, যেখানে স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোসার্জন নিয়োগের কথা বলা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটির ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে টোটাল 15টি, যেখানে যোগ্যতা হিসাবে আপনার
লাগবে MBBS প্লাস MCH অর DNB ইন নিউরো সার্জারি এবং 3 বছরের অভিজ্ঞতা। বেতন লেভেল 11 প্লাস NPA। বয়সসীমা ইউআরদের ক্ষেত্রে 40, ওবিসির ক্ষেত্রে 43, SC STর ক্ষেত্রে 45 এবং PWBDর ক্ষেত্রে 50। চলে যাব আমরা পরের পোস্টে, অর্থাৎ 22 নম্বরেতে। তো 22 নম্বরেতে এখানেতে জানিয়েছি যে স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক্স নিয়োগ হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটির ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 17টি। যোগ্যতা MBBS প্লাস MS অর DNB ইন অর্থোপেডিক্স এবং 3 বছরের অভিজ্ঞতা। বেতন পাবেন লেভেল 11 প্লাস NPA। বয়সসীমা ইউআরদের ক্ষেত্রে 40, STর ক্ষেত্রে 45, PWBDর ক্ষেত্রে 50। তো এই তো গেল 22 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা। এরপরে আসি কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করতে গেলে ইউপিএসসির যে ওয়েবসাইট upsconline.gov.in এইটিতে যেতে হবে, যার মধ্যে ORA অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন অপশন বেছে নিন এবং সংশ্লিষ্ট পদের আবেদন ফর্ম পূরণ করুন, ডকুমেন্ট আপলোড ও ফি জমা দিন এবং সফল সাবমিশনের পর আবেদন নম্বরটি সংরক্ষণ করুন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি শুধুমাত্র আপনাদের সামনে কিছু মেডিকেল ভ্যাকেন্সির ডিটেলস তুলে ধরলাম। এছাড়াও আরও বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। ডিটেলস চাইলে আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে দেখে নিতে পারেন। তো এই বিজ্ঞপ্তিটির মধ্যে আপনি খুঁজে পাবেন টোটাল 50 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা। আমি প্রথম 22 ধরনের পোস্টের কথা নিয়েই আলোচনা করলাম এবং তার মধ্যে থেকে স্পেশাল এমফেসাইজ ছিল মেডিকেল ভ্যাকেন্সিগুলির উপরেতে। মনে রাখবেন, এলিজিবিলিটি এর সাথে পুরোপুরি মিলে গেলে তবেই আবেদন করুন। PWBD প্রার্থীদের জন্য অনেক পোস্টে সংরক্ষণ রয়েছে। মেডিকেল প্রার্থীদের জন্য বিশেষ পোস্টিং RML, সাফদারজাং, মিনিস্ট্রি অফ হেলথ। বন্ধুরা, এই ছিল ইউপিএসসি এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025 এর অধীনে মেডিকেল ও অন্যান্য পোস্টের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি এই যোগ্যতা পূরণ করেন তাহলে এখনই আবেদন করুন। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর কোনো পোস্টের উপর আলাদা ভিডিও চান সেটি নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।